এখন দুপুর প্রায় 1টাই বেজে গেছে। তো আমি ঝটপট স্কুল থেকে এসে কিন্তু রান্না বান্না শুরু করে দিছি। আর আমাদের খেতে মেবি সময় লাগবে 3টা বা 4টা বেজে যাবে। আজকে আসলে অনেক বেলা করে আমি রান্নাটা বসাইছি। কি করব, স্কুল ছুটি হয়েছে 1:30 মিনিটে, তো তখন এসে ঝটপট কিন্তু এগুলো আমার করাই ছিল। তো এখানে আমি মাছের ডিম ভাজা করে নিচ্ছি। আর ফ্রিজ থেকে আমি চিচিঙ্গা নামিয়ে নিছি। এগুলো আমি ভালো করে ক্লিন করে একটা পানির মধ্যে রাখছি। এগুলো আমি কেটে নিব। আর এখন মাছের ডিমগুলো আগে আমি প্রসেস করে রাখছিলাম, এখন মাছের ডিমগুলো আমি ভেজে নিলাম। আর এখানে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। মাছের ডিম দিয়ে আমি রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে চিচিঙ্গাটা কেটে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রাখছি। আর এখানে আমি এই যে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিছি, দিয়ে সব মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি চিচিঙ্গাটা মাছের ডিম দিয়ে ভাজা করে নেব। তো আসলেও কাজ কিন্তু গুছিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে। তবে গুছানো কাজ আসলেও সময় থাকলে করা যায়। তবে আজকে কিন্তু আমার কাজগুলো একটু এলোমেলোই হয়ে গেছে, যেহেতু স্কুল থেকে এসে দ্রুত রান্না করতে হচ্ছে, ছেলেদেরকে খাবার দিতে হবে। সেজন্য কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু 1 বালতি কাপড়ও ভিজিয়ে রাখছি। এটা আমি ধুয়ে দিব রান্না করার পরে। আর এখন কিন্তু আমি এই যে চিচিঙ্গাটা মশলাটা কষিয়েই কিন্তু চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আর মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চিচিঙ্গাগুলো আমি মশলার মাঝে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু অল্প পরিমাণে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব, যেহেতু এটা একটু ভেজা ভেজা থাকবে, তেমন বেশি একটা ঝোল থাকবে না, সেজন্য অল্প পরিমাণে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর আগেই বলেছিলাম যে মাছের ডিমটা কিন্তু আমি প্রসেস করে রাখছিলাম নর্মাল ফ্রিজে। তো এখন মাছের ডিমটা কিন্তু আমার আগে থেকে রান্না করা ছিল, তো সেটাই কিন্তু আমি এই যে এখানে দিয়ে চিচিঙ্গাটার মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি আর 10 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আসলেও লাইকটা দেওয়া খুবই দরকার। যতই বলি না কেন ততই কিন্তু লাইকের সংখ্যা খুবই কম। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিছি। আমি কিন্তু আজকে গোসল ছাড়াই খাওয়া দাওয়া সব কিছু করে নিছি। এখন কিন্তু এই যে দেখেন, আমি বলছিলাম যে কাপড় চোপড় আমি ভিজিয়ে রাখছি, তো আমি বাথরুমে চলে আসছি। আর এই যে দেখেন একটু অন্ধকার, এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে। তো এই 5টার সময় আমি এগুলো সব কাচাকাচি করে ধুয়ে তারপরে কিন্তু গোসল করব। আর আজকে কিন্তু কাজগুলো আমার এলোমেলোভাবেই করতে হইল। আর এই যে কাছাকাছি করে আমি এখানে চিপে রাখছি। এখন কিন্তু দেখেন আমি কি করতেছি, যেহেতু এখন মাগরিবের আজান হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে, তো এই কাপড়গুলো তো আমি বাহিরে লাড়তে পারবো না। তো আমার ড্রয়িং রুমে এই যে দেখেন আমি একটি এক্সট্রা রশি বেঁধে আমার জানালার যে গ্রিল আছে সেখানে একটা রশি আর এই প্রান্তে একটা রশি বেঁধে আমি এই যে এখানে কাপড়গুলোকে লেড়ে দিছি। আমার ব্যালকনিতে প্রচুর পরিমাণে গাছ, আর ইদানিং গাছে জানি কেমন কাপড় চোপড় লাড়লে কেমন জানি চুলকানি হয়, সেজন্য কিন্তু আমি এরকম ঘরের মধ্যেই কিন্তু আমি এই কাপড় চোপড়গুলো সুন্দর করে নেড়ে দিছি, যাতে সুন্দর করে শুকিয়ে যায়। আসলে এই যে দেখেন, যখন আমি আসব নামাজ পড়ব বা এখানে একটু এই সাইডে বসা হবে, তখন ফ্যান চালালে কিন্তু ফ্যানের বাতাসে এই কাপড়গুলো দ্রুত শুকিয়ে যাবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল।
আসলেও ছোট্ট একটা ভিডিও, সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।